নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকেই চলে আসলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পটলের রেসিপি। আর এই রেসিপিটা গরম গরম ভাত, লুচি, পরোটার সাথে অপূর্ব লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, আমি এই রেসিপিটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ অনুযায়ী কতগুলো পটল নিয়েছি। এবারে আমি এই পটলগুলোর প্রত্যেকটার খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো তোমরা দেখো বন্ধুরা, পটলটাকে আমি কিন্তু এই পটলগুলোকে আগের থেকে ধুয়ে রেখেছি। আর পটলের দু প্রান্তটাকে কেটে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, পটলগুলোকে আমি এইভাবে চাকা করে কেটে নিয়েছি। আর এইখানে পটলের বীজ আছে, তাই প্রত্যেকটারই আমি বীজগুলো ছাড়িয়ে নিই। কিছুটা বীজ আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আমি মিক্সচার মেশিন নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা কুচি। আর এখানে দেখো বন্ধুরা, পটলের বীজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি সামান্য জল দিয়ে মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নিব। তো দেখো বন্ধুরা, মিক্সচার মেশিনে আমি একটা পেস্ট এখানে তৈরি করে নিলাম। এই দেখো। এইবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি কেটে রাখা পটলের পিসগুলো দিয়ে দিব। আর এই রান্নাটি, পুরো রান্নাটি কিন্তু সরিষার তেলেই করছি আমি। তো দেখো বন্ধুরা, এখন আমি এই পটলের পিসগুলো মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ভাজা হয়। তো দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু অর্ধেকটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো। তো এইবারে আমি এখন এই ভাজা পটলগুলোকে তুলে নিব। এরপরে দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি আর একটুখানি সরষার তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর এইখানে আছে হিং। তো দেখো বন্ধুরা, আমি নাড়িয়ে নিচ্ছি। আর জিরা আর হিঙের একটা কিন্তু ফ্লেভার এসছে। তো এই ভাজার ফ্লেভার হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এবারে আমি মিক্সচার মেশিনে সামান্য একটুখানি জল দিয়ে এই জলের পেস্টটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু উপকরণ দিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। চিনি দিয়েও এবারে আমি মিডিয়াম আঁচে মশলাটা যতক্ষণ না কষা হয় আমি ততক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু বেশ সুন্দর কষা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল ভাজাগুলো। পটল ভাজা দিয়ে আমি এখন মিডিয়াম আঁচে নাড়িয়ে নিব। খানিকক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়া করার পর এবারে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। তো জল দেখো বন্ধুরা, জলও দিয়ে দিলাম। জল দিয়ে এবারও আমি খানিকটা নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর ওভেনের আঁচটাকেও বাড়িয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ফিরে আসলাম। আর এই রেসিপিটা কিন্তু দেখো কি মনে হচ্ছে তোমাদের, একটা অপূর্ব খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। তো এর আগেও আমি ঢাকনা খুলে 2 থেকে 3 বার নাড়িয়েছি। তো দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটাও কিন্তু রেডি। আর এই রেসিপিটা একটু মাখা মাখায় ভালো লাগে। তো দেখো বন্ধুরা, হয়েও গেল এই রেসিপিটা। তো নামানোর আগে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এবারে আমি হালকা আছে কিছুটা নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি ওভেনের আঁচটাকে বন্ধ করে দিলাম।
আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।